শুরুতেই জানাবো মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে রুমিন ফারহানার বৈঠক। বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে হোটেল 6 সিজনে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। এবারে জানাবো সরকার সংঘাত ছাড়া অন্য কোনো শান্তিপূর্ণ সমাধানে রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। এদিকে আওয়ামী লীগের 10 কেন্দ্রীয় নেতা এখনও মনোনয়ন ফর্ম কেনেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 300টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 3362 জন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেনি ক্ষমতাসীন দলের 10 জন কেন্দ্রীয় নেতা। মনোনয়নপত্র সংগ্রহ না করায় তাদের নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখ পরিবর্তন বা তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করব। এদিকে অবরোধের সমর্থনে বিজয়নগরে 12 দলীয় জোটের মিছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ বিরোধী দলগুলো ঢাকা দেশব্যাপী 48 ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোট। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ। বিএনপি ডাকা 48 ঘণ্টা অবরোধে ফেনীতে ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত 9টার দিকে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে রুমিন ফারহানার বৈঠক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে হোটেল 6 সিজনে বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক বিষয়াবলী দেখভালের দায়িত্বে থাকা দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। জানতে চাইলে রুমিন ফারহানা প্রথম সারির গণমাধ্যমকে জানান, গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা এবং সংঘাতের কারণে সমাবেশটি পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে। এসব বিষয়গুলো মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়েছে। সরকার শান্তিপূর্ণ সমাধানের রাজনীতিতে বিশ্বাস করে না ড মঈন খান। সরকার সংঘাত ছাড়া অন্য কোনো শান্তিপূর্ণ সমাধানের রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপির মহাসচিবের বেইল পিটিশন বারবার গড়িমসির পরে আবারও প্রত্যাখ্যান করা হয়েছে। এর অর্থ হচ্ছে সরকার সংঘাত ছাড়া অন্য কোনো শান্তিপূর্ণ সমাধানের রাজনীতিতে বিশ্বাসী নয়। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ড মঈন খান বলেন, আজ বাংলাদেশের রাজনীতি সঙ্গীন মুহূর্ত পার করছে। একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি করছে একদলীয় সরকার। যেন তেন প্রকারে নির্বাচনে নাটক করে একদলীয় শাসন ভবিষ্যতেও চালিয়ে যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। যুগপৎ আন্দোলন ত্যাগ করে কতিপয় রাজনীতিকের আগামী সংসদ নির্বাচনে যোগদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ঘটনায় এদেশের রাজনীতির পুরনো একটি কথা মনে পড়ে যায়, 0+0+0 ইজ বিগার দ্যান 0। আজ আবার নতুন করে এটি প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন দলের নাম জানা না জানা নেতাদের ভুয়া নির্বাচনের সার্কাসে যোগ করানোর মাধ্যমে সরকার আবারও নতুন করে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করছে। শুধু তাই নয়, এটা এখন একদম স্পষ্ট যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে তাদের আর জয়ী হবার কোনো সম্ভাবনাই নেই। তাই তারা এসব কার্যকলাপে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরো বলেন, সরকার সাম্প্রতিক একতরফাভাবে নির্বাচনের ঘোষণা থেকে শুরু করে সরকারি প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগকে অপব্যবহার করে যেভাবে বিগত প্রায় 4 সপ্তাহ ধরে দেশব্যাপী অন্য সকল রাজনৈতিক দল বাদ দিয়ে এককভাবে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে রেড করে পুরনো ভুয়া মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা প্রদান করে নির্বাচনের অযোগ্য করে দিচ্ছে, তাতে এটা আর লুকোনোর কিছু নেই যে সরকার এদেশ থেকে বিএনপির উদার গণতান্ত্রিক রাজনীতি নিশ্চিহ্ন করে দিয়ে বাকশাল কায়েম করতে চায়। তবে বাংলাদেশে আজকের বাস্তবতা, জনগণ বিএনপিকে অন্তর থেকে গ্রহণ করেছে এবং তারা গণতন্ত্র, মানবাধিকার হরণ তথা দুর্নীতিপূর্ণ অপশাসনের চিরতরে অবসান চায়।
আওয়ামী লীগের 10 কেন্দ্রীয় নেতা মনোনয়নপত্র নেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 300টি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছেন 3662 জন। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেনি ক্ষমতাসীন দলের 10 জন কেন্দ্রীয় নেতা। মনোনয়নপত্র সংগ্রহ না করায় তাদের নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন, সৈয়দা জেবুন্নেসা হক, কোষাধ্যক্ষ HN আশিকুর রহমান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বেগম আক্তার জাহান ও তারিক সুজাত মনোনয়নপত্র তোলেননি। এর মধ্যে AHM খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র। চলতি বছরের 21শে জুন অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় মনোনয়নপত্র। অবরোধের সমর্থনে বিজয়নগরে 12 দলীয় জোটের মিছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী চলমান 48 ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোট। বুধবার বিজয়নগর সড়কে কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সারা দেশে বিএনপি, 12 দলীয় জোট, জামায়াত সহ সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও সাজার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, আমাদের আর পিছনে হটার সুযোগ নেই। হয় এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব, না হয় শহীদ হওয়ার জন্য রাজপথে থাকব। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসনের জন্য বিপজ্জনক। দেশের মানুষ এই সরকারের অধীনে নিরাপদ নয়। সরকারি দলের সিন্ডিকেট দিয়ে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেশের মানুষকে ভাতে ও আঘাতে মারতে শুরু করেছে। বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের বিষয়ে বিবেচনা ইসি আনিসুর রহমান। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখ পরিবর্তন বা তফসিল পরিবর্তনের বিষয়টা বিবেচনা করব। 2018 সালেও এমনটি করা হয়েছিল। তখনকার কমিশন 2018 সালে নির্বাচন তফসিল পরিবর্তন করেছিল। যদি সেরকম হয় সেটা অবশ্যই বিবেচনা করব, করা যাবে, করার সুযোগ আছে আমাদের, কারণ সেই পরিমাণ স্পেস আমাদের হাতে আছে। বুধবার রাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা ভালো ভোট করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। বিশেষ করে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা হবেন তাদের দায়িত্ব কর্তব্য কি হবে, ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণের সময় তাদের বলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান আরও বলেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি নির্বাচন কমিশন বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নয়। প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটারের উপস্থিতি করা। এ সময় তিনি প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করেছেন। দেশি এবং বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষককে কমিশনে উৎসাহিত করতে হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। এতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা উপজেলা নির্বাচন অফিসার এবং বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।